ভালো আছেন সবাই? যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। অযথা ঘোরাফেরা না করে সকলে পাক মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم জোরে জোরে পড়ে وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলবো, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন। মাহফিলে বসেন, এগিয়ে গিয়ে বসেন, ফাঁকা থাকলে শয়তান এসে বসবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم كل نفس ذائقة الموت صدق الله العظيم
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক আমাদের সকলকে এই নবিয়ানা মজলিসে একত্রিতভাবে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোর করে বলেন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ আমাদেরকে এই এত সুন্দর মাহফিলে বসিয়েছেন ভালোবেসে। আপনাদের মতন অনেক লোক রাস্তায় বেটায় ঘোরাফেরা করছে, অনেকেই মাহফিলে চাঁদা দিয়ে বাড়ি শুয়ে রয়েছে। তাদের নসিবে জানি না হয়তো মাহফিল কবুল হবে কিনা। সকলে আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন, জানাকে আল্লাহ না বানালেন কুল কায়নাতকে আল্লাহ কিছু বানাতেন না। সেই নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা ভুল? আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়ের পেট থেকে আমাদেরকে বার করেছে। শুরু আল্লাহ করেছেন, শেষও আল্লাহ করবে। আজ আমাদের সামনে অনেক মানুষ ইন্তেকাল হয়ে যাচ্ছে, অনেক মানুষ কবরে চলে যাচ্ছে। তদরূপ তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যেটা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর ফয়সালাটা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিলেন। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে 60 বছর, 70 বছর, 80 বছর জীবন দিয়েছে, হায়াত দিয়েছে। আল্লাহ কারো 60 বছর দিয়েছে, কারো 65, কারো 70 দিয়েছে। এর মধ্যে আমাকে নেক আমল জোগাড় করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিসের জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়রাবি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত উপাসনা করার জন্য। আজ আমরা কি পরিপূর্ণভাবে করতে পারছি? পরিপূর্ণভাবে করতে পারছি? একটাও পরিপূর্ণভাবে করতে পারছি না। যদি আমরা নামাজ পড়তে যাই, সে নামাজে গিয়েও আমরা জানি না কিভাবে সেজদা করতে হয়, কিভাবে তাহরিমা মানতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে বৈঠক করতে হয়, কিভাবে আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে হয়, এটাও আমরা জানি না। আজ আমাদের এই অবস্থা। মুসল্লি কোন মসজিদে যাচ্ছে আর এই 4G 5G স্পিড নামাজ পড়ছে। এইভাবে আল্লাহ হুজুর কিতাবে লিখেছে যে কানের লতি পর্যন্ত হাত তুলতে হবে, সেইভাবেও আমরা জানি না। কেউ হাত নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে। মূলত কোথায়? নাভির নিচে। নামাজ ভালো করে পড়তে জানি না। কিসের জন্য দুনিয়াতে এসেছি? কিসের জন্য? আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিনকে পাঠাইনি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিনকে পাঠাইনি। ইল্লা, কিন্তু পাঠিয়েছি। কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন? তারপরে আমার আল্লাহ বললেন লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করতে পারে। ও দুনিয়ার মুসলমান, তুমি খেয়াল করে শুনে রেখে, রব্বুল আলামিন
আমাদেরকে মায়ের কোল থেকে বার করে আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আমাদের মাল দিয়েছে, আল্লাহ আমাদের দু হাত দিয়েছে, দুই চোখ দিয়েছে, দুই কান দিয়েছে, দুই পা দিয়েছে। সেই আল্লাহর জন্য আজ আমরা কি করতে পেরেছি? মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি রব্বুল আলামিন আমি বান্দাকে পাঠিয়েছি, জিনকে পাঠিয়েছি কেবল তার আমার ইবাদত করবে। সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন, একটু জোর করে বলেন। কি বোঝা গেল এই আয়াত থেকে? এই আয়াত থেকে আল্লাহ কি বুঝিয়েছেন মানুষকে? জিনকে পাঠিয়েছে, আল্লাহর ইনসানকে পাঠিয়েছে কিসের জন্য? যাতে করে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। এসো নামাজের দিকে, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। নামাজের দিকে যাই না, আমরা বেলাইনি চলছি। কিন্তু মানুষ সেটা জানে না যে আমাকে যদি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, আমার যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, 2,88,000 বছর আগে জাহান্নামে পড়তে হবে। কথা ঠিক কিনা ভুল? মানুষ এটা কি জানে? জেনেও তারা না বোঝার ভান করে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইদিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তারা ইদিল যালিমুনা ফি গামারাতিল মাউত, হে নবী আপনি অত্যাচারীদেরকে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, আর আল্লাহর ফেরেশতারা বলেন আল মালাইকাতু বাসিতু আইদিহিম, তোমরা তোমাদের ফেরেশতারা তাদের দিকে হাতগুলো বাড়িয়ে দেয়, আর ফেরেশতারা বলতে থাকে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসগুলো বার করে দাও। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক ঘৃণাজনক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। কারণ কি? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, ও ইহুদিরা, ও মুশরিকেরা, তোমরা আল্লাহর উপরে অসত্য কথা বলতে, আল্লাহর উপরে তোমরা অন্যায়ের মূলক কথা বলতে, সেই জন্য আজ তোমাদেরকে ঘৃণাজনক প্রতিদান দেওয়া হবে। তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা এরই আল্লাহর আয়াতকে অহংকার মূলক করতে, আল্লাহর আয়াতগুলোকে তোমরা অস্বীকার করতে। এই আয়াত আল্লাহ বলেছেন, ও নবী তুমি যদি তাদেরকে দেখতে, অত্যাচারীদেরকে ফি গামারাতিল মাউত, তারা মৃত্যু কষ্টে পতিত তারা, আর ফেরেশতারা তাদের বলে আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের দিকে হাতগুলো বাড়িয়ে দেয় আর বলতে থাকে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসগুলোকে বার করে দাও। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে ঘৃণাজনক লাঞ্ছনামূলক প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর উপরে অসত্য কথা বলতে। আল্লাহ কি বলেছে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো। মূলত আল্লাহ সমস্ত বিষয়ে বলেছে। কোরআন শরীফে আমরা যে কোরআন শরীফটা দেখি, সমস্ত বাক্যটা হচ্ছে আল্লাহ। ওটা ইহুদিরা কি করত? অস্বীকার করত, মুনাফিকরা অস্বীকার করত, অত্যাচারীরা অস্বীকার করত। সেই জন্য আল্লাহ বললেন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর উপরে অসত্য কথা বলতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেটা প্রেরিত করেছেন কোরআন মাজিদ, সেটাকে তারা সেটাকে অস্বীকার করত। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াতকে এড়িয়ে চলে তোমরা অহংকার করতে। এই আয়াত আল্লাহ কি বুঝিয়েছে? যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তারা আল্লাহ পাকের এই বাণীকে তারা মানত না।
আর যারাই আল্লাহকে অস্বীকার করবে, যারাই আমার রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনামূলক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সেই জন্য আল্লাহ নিজেই বললেন, আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, তোমাদেরকে লাঞ্ছনামূলক শাস্তি তোমাদের কাছে দেওয়া হবে। তারা আল্লাহর আয়াতগুলোকে মানতো না, কোরআন শরীফকে তারা মানতো না। আজ আমি আপনি বলেন, তারা ইহুদি ছিল, তারা মুশরিক ছিল, তাদের নসিবে ঈমান যায়নি, তাদের কাছে নাযীর বাশীর জাহান্নামের বিরোধ প্রদর্শনকারী গিয়েছে, জান্নাতের সুসংবাদ দানকারী গিয়েছে, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি। আজ এই জন্য তারা হলো মুশরিক, এই জন্য আজ তারা মুনাফিক, অত্যাচারী হয়ে গিয়েছে। তাহলে আজ আমার আপনার কপাল কতটা ভালো, আল্লাহ ইসলামের ঘরে আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোর করে বলেন, কপাল ভালো না খারাপ? জোর করে বলেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আজ আল্লাহ আমাদের ইসলামের ঘরে জন্ম সৃষ্টি করেছে, মায়ের পেট থেকে হয়েছে আজ আমরা মুসলমান হিসাবে। আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে, নবীর হাদিস দিয়েছে, আমরা সেগুলিকে পরিপূর্ণ আদায় করি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারা, হে দুনিয়ার মুমিন বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আয়াতে বললেন, ও ঈমানদারেরা, ও আমার মুমিন বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ যে বিধান দিয়েছেন, নবীর যে হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে বিধান দিয়ে দিয়েছেন, সেই বিধানগুলোকে আমাদের জন্য পরিপূর্ণভাবে আদায় করা দরকার। কথা ঠিক কিনা ভুল? আল্লাহ তার এমনি বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। হাদিসে এসেছে, আমি আমার যে বান্দাগুলোর উপরে খুশি হই, আল্লাহ স্বয়ং বলছে, তখন আমি আল্লাহ নিজেই বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তো স্বয়ং নিজে বলছে। কিন্তু যারা কাফের হয়, যারা মুশরিক হয়, যারা মুনাফিক হয়, তাদের ব্যাপারে আল্লাহ কোনোদিন বলেনি, ও আমার মুনাফিক বান্দা। ওর জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আমাদের তো কপাল ভালো, এই আয়াতেই ফিরে যাচ্ছি যে কাফেররা এই আয়াতগুলোকে অস্বীকার করত, মুনাফিকরা কোরআনকে অস্বীকার করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে অস্বীকার করত। আজ তাদের নসিব খারাপ। আল্লাহ আমাদের কাছে 30 পারা কোরআন দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে দিয়েছে, কপাল ভালো তো। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তোলেন, জোর করে হাত তোলেন। কারা কারা পড়বেন কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেবল আল্লাহ পাকের উপাসনা করার জন্য, আর রাসূলুল্লাহর হুকুম আহকাম, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানে চলার জন্য। তাহলে ওই আয়াতে মুনাফিকরা কোরআনকে অস্বীকার করত, আর বলেছেন যে কবরের আযাব কখন হয়? কবরে গিয়ে তো কবরের আযাব কখন হয়? কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই ইসলামী কাজগুলো, আল্লাহ পাকের বিধি বিধানগুলো আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দেন। একটা হাদিস বলছি, وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه إنه لا يسمع أتاه ملكان فعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। হযরত আনাস তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই কোন বান্দাকে যখন কবরে রাখা হয়,
কি বললো? ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের কোল থেকে আল্লাহ থেকে দুনিয়ায় পাঠিয়ে দেয়, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর আল্লাহ হায়াত দিয়ে দেয়। ওই হায়াতের মধ্যে সে কি করেছে আর সে কি ভালো কাজ করেছে আর খারাপ কাজ করেছে তার পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মৃত্যু সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা তুমি শুনে রেখে দাও, যখন তোমাদের কাছে যখন মৃত্যুর নির্দিষ্ট সময় পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। কি বললো আল্লাহ? ইযা জা আজালুহুম, যখন মানুষের কাছে মৃত্যুর নির্দিষ্ট সময় পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, 1 মিনিট পরেও হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর 1 মিনিট আগেও হবে না। কার বিধান? কার বিধান? জোর করে বলেন, কার বিধান? এটা স্মরণে আছে তো? এটা আল্লাহর বিধান। তা দুনিয়াতে কিভাবে চলছি? আজ দুনিয়াতে যেন দেখতে পাচ্ছি যেন মানুষ মরবে না, এমন ভাবে চলছে। সে পুরুষের ক্ষেত্রে হোক, তারা ছেঁড়া প্যান্ট পরে ঘোরে, মনে করে কি সুন্দর প্যান্ট পরেছে। আজ আমাদের সমাজের নারীদের কথা চিন্তা করুন আপনারা। মুসলমান ঘরের মেয়ে, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ওদের কথা তো বাদই দিলাম আমি। ওরা মনে করে আমরা মৃত্যুবরণ করব না। যা কিছু তারা পোশাক পরছে না সব দেখা যাচ্ছে। ইসলাম কোরআন শিখিয়েছে, ওর জন্য আপনি দায়ী হবেন, ওর জন্য আপনি দায়ী হবেন। রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। সন্তান মানে কি খালি ছেলে? কথা বলেন না কেন? সন্তান মানে কি ছেলে খালি? সন্তান মানে তো মেয়ে, ছেলে মেয়ে দুবাই। আপনি আদেশ করেছেন কাউকে যে সন্তান এসে নামাজ পড়ো? আপনি কি আপনার সন্তানকে বলেছেন যে তুমি নামাজটা পড়ো? ছেলে যা আবদার করছে আব্বা তাই কিনে দিচ্ছে, কিন্তু এটা আপনার শরীরে কার? হিসাব আপনাকেই দিতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন যে সন্তান আর ধন সম্পদ হলো তোমাদের ফিতনা। সন্তান আর ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ গুলো, ও আওলাদুকুম, তোমাদের সন্তানগুলো ফিতনা। ফিতনা হয়ে দাঁড়াবে, ভালো হলি ভালো, খারাপ হলি খারাপ। তোমাদের ধন সম্পদ, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, ব্যাখ্যা মেলা করবো না। আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ গুলো কোথায় লাগিয়েছো? মসজিদে লাগিয়েছো, মাদ্রাসায় লাগিয়েছো, এতিমদেরকে দিয়েছো, আল্লাহ সন্তুষ্টি। এটা আল্লাহ আপনার জন্য রাজি হয়ে যাবে। ওইটা তো আপনার জন্য পরীক্ষা। আপনি চাঁদা দিচ্ছেন ফুটবল খেলার ময়দানে, আপনাকে হিসাব দিতে হবে। কঠিন হারাম হারাম হারাম। মাহফিলে দিয়েছেন, আল্লাহ আপনার আমলে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা ধন সম্পদ। সন্তান, সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন। সন্তানকে আপনি শিক্ষায় শিক্ষিত করুন, অশিক্ষিত বানাবেন না। শিক্ষায় করাবেন, আপনি মরে যাবেন, আপনার জানাজা আপনার সন্তানই পড়াবে, বাইরে কোন ইমাম সাহেব লাগবে না। কি কথা ঠিক না বল? আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন, আপনি ইন্তেকাল করবেন, বাড়ির কোন পরিবার ইন্তেকাল করবে, ওই সন্তান দেখবেন জানাজা পড়াবে। শিক্ষায় সুশিক্ষিত করুন। যে হাদিসটা বলছিলাম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই যখন কোন বান্দাকে কবরে রাখা হবে, আল্লাহ তার নির্দিষ্ট সময় দিয়ে, আল্লাহ তার নির্দিষ্ট হায়াত দিয়ে যখন ওই বান্দার নির্দিষ্ট সময়ে চলে আসবে, তাকে এবার কবরে রাখা হবে। যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আর তার সঙ্গীরা তার কবর থেকে চলে আসবে। আপনি ইন্তেকাল করবেন, আপনাকে কবরে রাখা হবে। যারা আপনার জানাজা পড়েছেন, ওই সমস্ত সাথী বর্গগুলো আপনার কবর থেকে চলে আসবে। ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম,
আর ওই সঙ্গীগুলো, আপনি কবরে শুয়ে আছেন, আপনার সঙ্গীগুলো যে কবর থেকে চলে আসে, ওই কবর, যারা কবর থেকে চলে আসে ওদের পায়ের আওয়াজগুলো ওই বান্দা কবরে শুয়ে শুয়ে ওই পায়ের আওয়াজ শুনতে পাবে। আতাগু মালাকানে, কবরের মধ্যে দুজন ফেরেশতা চলে আসবে। ফায়াকুদানিহি, ফেরেশতারা চলে এসে তাকে বসাবে। ফায়াকুলানে, ওই দুইজন ফেরেশতা এসে বলবে, মা কুনতু তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে চাও? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আসবে, এসে বলবে, আতাগু মালাকানে ফায়াকুদানিহি, ফেরেশতারা এসে তার কাছে বসাবে, তাকে বলবে যে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি ধারণা করো? আল্লাহ পাকের ওই বান্দা যদি সৎ হয়, তিনি বলবেন, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর করে বলেন সুবহানাল্লাহ। আতাহু মালাকানি ফায়াকুদানিহি ফায়াকুলানি মা তাকুলু ফি হাদা আর-রাজুল মুহাম্মাদিন, ফাআম্মাল মুমিন, ওই বান্দা যদি মুমিন হয়ে যায়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তখন ওই বান্দা বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর করে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যদি হয় আর ফেরেশতারা এসে তাকে বসায়, অবশ্যই কবরে তাকে বসাবে। আর ফেরেশতারা বলবে, মা তাকুলু ফি হাদা রাজুল, হে কবরবাসী, এই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি? সে একসাথে বলবে, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বান্দা হলি? ফাআম্মাল মুমিন, যদি সে বান্দা আল্লাহ পাকের মুমিন বান্দা হয়, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নারি, তাকে বলা হবে, তুমি তোমার স্থানের দিকে লক্ষ্য করো। ওয়াদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জাহান্নামক স্থানকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বান্দা, কি কপাল! যদি সেই বান্দা যদি হই না, আমরাও কবরে যাব। বেশক কবরে যাব না? কবরে যাব তো নাকি? তাহলে আয়াতটা শুনেন। কোরআন শরীফে আল্লাহ পাঁচ পারার নসাবাই বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি কোনো দুর্গের মধ্যে থাকো না কেন, যদিও তুমি কোনো গোপন বস্তুর মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এটা স্মরণে রাখবেন, কোরআন শরীফের আয়াত। আমি যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে ঠিক পাকড়াও করবে। যদি আমি কাচের ঘরের মধ্যে থাকি, তবু আমাকে মৃত্যু পাকড়াও করবে। যদি 10 হাত মাটির নিচে গর্ত দিয়ে তার মধ্যে যদি পড়ে থাকি, তাও আমাকে মৃত্যু পাকড়াও করবে। ছাড় আছে নাকি? ছাড় নেই, কোন রকম ছাড় নেই। তাহলে আল্লাহ যে জীবন দিয়েছে, আল্লাহ যে হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে যদি আমি আল্লাহ পাকে যে বিধিবিধান গুলো দিয়েছে সেইগুলো যদি মেনে নেই, আমার রাসূলুল্লাহ যেটা নিয়ে এসেছেন সেইগুলো যদি পরিপূর্ণভাবে মেনে নেই, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি প্রবেশ করি, তাহলে আল্লাহ আমাকে নাজাত দেবে না তো কার দেবে? আল্লাহ তো আমাদেরই কি দেবে? কারণ আল্লাহ তো নিজেই বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। সকলে প্রবেশ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ যেটা নিয়ে এসেছেন আর আমার আল্লাহ যেটা দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণ মেনে নিলেই যা কিছু আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের বিধিবিধান, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেব, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেব। এর নাম হলো কি? এর নাম কি? আল্লাহকে বিশ্বাস আর খারাপ কাজ থেকে পিছনে চলে আসা। এতেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
ওই বান্দা যদি মুমিন হয়ে যায় তখন ওই বান্দাকে ফেরেশতারা বলবে তুমি তোমার স্থানের দিকে লক্ষ্য করে দেখো ওই স্থানটা তোমার জন্য কি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ জাহান্নাম নামক স্থানকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। وأما المنافق والكافر فيقال له ما كنت। थैंक यू। वाह भाभी, आज अमेज़न से क्या खरीदा? बताऊं? हाँ हाँ बताइए।